আজ ২৬শে এপ্রিল, বৈশাখ মাসের ১৩ তারিখ। সাটুরিয়াবাসীর কাছে বৈশাখের এই ১৩ তারিখ মানে তেরাবেরা, অর্থাৎ খারাপ বা অশুভ সময়। কারণ একটাই, আজ থেকে ঠিক ৩৬ বছর আগে ১৯৮৯ সালে এই সাটুরিয়ার উপর দিয়ে বয়ে যায় পৃথিবীর ইতিহাসে ভয়াবহতম ঘূর্ণিঝড়। মাত্র ২ মিনিটের এক ঘূর্ণিবায়ু কেড়ে নেয় ১৩০০-র অধিক প্রাণ। লণ্ডভণ্ড হয়ে যায় সাটুরিয়া বাজার সহ আশেপাশের ২০টি গ্রাম। ভয়াল সেই দিনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় এখানকার ৪০ ঊর্ধ্ব যে কোনো মানুষকে। জানব বেদনাবিধুর সেই দিনের কথা। মানিকগঞ্জের সাটুরিয়ায় তখন চলছিল তীব্র খরা। আকাশে নেই বৃষ্টির ছিটেফোঁটা। প্রচণ্ড খরায় মাঠঘাট ফেটে চৌচির। আকাশের দিকে তাকিয়ে মানুষ। রমজান মাস, চৈত্রের দাবদাহে নাভিশ্বাস। সকাল ১০টায় বৃষ্টির জন্য করা হলো উল্টো মোনাজাত। এলো বৈশাখের ১৩ তারিখ। দিনটি ছিল বুধবার। পরের দিনই সাপ্তাহিক হাট বসার কথা ছিল সাটুরিয়ায়। সকাল থেকেই অসহনীয় ভ্যাপসা গরম। নড়ছিল না গাছের একটি পাতা। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। অন্ধকার নেমে এলো চারদিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই আঘাত প্রলয়ঙ্করী সেই টর্নেডোর। চলে ২ মিনিটের তাণ্ডব। মৃত্যুপুরী হয়ে উঠল সাটুরিয়া। মারা গেল ১৩০০ মানুষ, পঙ্গু হলো আরও ২০০০, আহত ১২,০০০ আর গৃহহীন হলো ২০টি গ্রামের ৮০,০০০ মানুষ। ৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে নিথর পড়ে রইল ছিন্ন বিচ্ছিন্ন দেহ, ধ্বংসস্তূপ আর গাছের কঙ্কাল। ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের দুটি নিম্নচাপ অধিক শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে এগুতে থাকে। দুটি নিম্নচাপ বঙ্গোপসাগরের উষ্ণ আর্দ্র বায়ু, হিমালয়ের শীতল ও শুষ্ক বায়ুর সংস্পর্শে নিম্নচাপের উপরিভাগে কুণ্ডলী পাকাতে থাকে। বিকেল ৬টার দিকে মানিকগঞ্জের দৌলতপুরে মৃদু আঘাত করে পূর্ব দিকে সাটুরিয়ার দিকে ধাবিত হয়। সময়ে দ্রুত ভয়াল মূর্তি ধারণ করে এই টর্নেডো। আনুমানিক বিকেল ৬:৩০টার দিকে সাটুরিয়া বাজার এলাকায় টর্নেডোর বিষাক্ত ছোবল। বাতাসের গতিবেগ তখন ঘন্টায় ১৮০ থেকে ৩৫০ কিলোমিটার, ফুজিটা স্কেলে, যা F3 টর্নেডো। ১.৫ কিলোমিটার প্রস্থ, ১৬ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে গতিপথের সবকিছু তছনছ করে দেয় এই টর্নেডো। প্রায় ৩ দশকেরও বেশি সময় পার হলেও এখনও চায়ের কাপের আলোচনায় সাটুরিয়ার ঘূর্ণিঝড়। কিছু শীত পড়ছে আর হলো বৃষ্টি নামছে। তারপর হইলো এই সময় আমরা হইলো বল খেলানোর পরে তারপরে আইলো হইলো ঝড়, ঘূর্ণিঝড় গাইলো। ঘূর্ণিঝড় আষাঢ়ি আমার হইলো 10 ফিট উপর দিয়ে নিয়ে বনের উপর দিয়ে নিয়ে মাঠে নিয়ে দাঁড়া করা। অনেকেরই হাত কাটছে, অনেকেরই পাও কাটছে, অনেকেরই পেটের উপর দিয়ে ঘরের সাথী ঢুকছে, বাগান ঢুকছে, তারপরে অনেক কিছুই করছে। শেষ হওয়ার পরে যে সব বাড়িঘর নাই, কিছুই নাই, গরু বাছুর গাছপালা সবই ভেঙে ফিরে গেছে। আপনি কোথায় ছিলেন তখন? আমার বাড়ি হলো সাটুরিয়া, প্রধানপুর। বাড়িতে তখন কাজ করি। আসার সময় রিস্কে একজন লাগছি, সাটুর আসছি কোনো কিছু সাটুরের ভিতরে আসছি, অমনি শিল আর বৃষ্টি পড়ে। তারপরে যখন দেখি বাইতে যাবে লাগছে না, ও রাস্তায় ওই দিকে চাই দেখি ঝড় আইবার লাগছে। আর সামনে একটা বউর মতো মানে সাদা কাপড় পরে সামনের দিকে আসতেছে। তখন আমার ওইটা চোখ বলে আরো মানে করতে হবে। তখনই শুনি যে সাটুরে শেষ। আর দেখে লাইট লই আবার সাটুরের দিকে দৌড়ে আইয়া দেখো আমি ঘর দেখি পইরে একবারে সব ঘর মানে পড়ে গেছে। মানুষজন মরে গেছে ৮-৯ জন মহিলা। ওখানে আসা দেখলাম তাকে কাপড় চোপড় গেছে। কেউ কুকি বেঁধেছে, কেউ হাত ভেঙে গেছে, কেউ পাও ভেঙে গেছে। পরে কাপড় কুকিয়ে ওগুলো আমরা বেড়া দিলাম। আর ৩টা লোক আছে। আমরা আইসি, আর পর ভিতরে আইসি, এক সিঁড়ি দিয়ে টানবার লাগছে। কয় আমার মাইরে পাইনি।
আমার দিচ্ছে তোর মায়ের নাম কে বলে আমি দেখে গেলাম তোর মায়ের লাল কাপড় পরা আসা এটা বিচেতে পাইছি দেখি বট গাছ ভাঙ্গে যে তলে পড়ছে না এই পাউডার ভাঙ্গে এখানে আছে আর দেখলাম একবারে কে আনলি না আমি ওইটাই দেখলাম তারপরে তল দিয়ে নাচি দিয়ে দুইজনে ঘুরিয়ে উঁচা করে একজনে টান দিয়ে বাইর করে তারপরে এরকম সাদা ফ্লোর আছে ফ্লোরের মধ্যে শোয়াইলাম তারপরে বললাম যে একটু পানি দিতে মায়ের মনে হয় বাঁচলাম তখনই কুটি বেরিয়েছে ঘুমটা যায় নাই তারপরে পানি আনতে আনতে গেছে পুরো বিদ্যুৎ আইসে হেসুনকে মানে দোকান তাহলে ওই শুনকে দুমরা গেল ঘোড়া দেখছিলাম এখানে বট গাছ পড়ে গেছে ঘোড়ার কোনো স্পট পাইছিলাম উল্টিয়া পাল্টি আমরা দেখছি উল্টিয়া পাল্টি ঘোড়া কিছু হয়নি, ঘোড়া মরে গেছে গা কিন্তু ওর যে অনেক আঘাত লাগছে আঘাতটা আমরা দেখি না ও অর্জুন গেছে গা মরে জ্বরের সময় 2 মতন 40 ফুট উপরে গেছে উঠে গেছে। আর সামনে থেকে 200 মন কাক সহ ট্রাক হাসপাতালের দিকে নিয়েছিল, কিছু হয়েছিল না। মানে তাকে ড্রাইভার কি ট্রাকের ড্রাইভার ভিতরে গেছে, ধান উপর ধান করে নাই, চাইলেও করে নাই কোনো কিছু না, যেভাবে আসছিল সেভাবে ও বানিয়ে একটা টিন যে ঢুকছাল 15 জনের রশি বেঁধে টানছিলেন তার পুলিশ তিন লোক ছিল পুরো তিন। পুরা টিন ঢুকছাল রশি বেঁধে 15 জন টান দিচ্ছিলেন ডাকতে তারপর টিন দিয়ে ছুটি আছে না ডাকি নেটুল কাছে কিভাবে ঢুকছিল ওটা? কি জানি অন্তিম ঢুকছাল ভয় পায়, মানে বড় কায়দা করলে আর সাঁতরে থাকে না। সাথে এখনো থাকে না ঘটনাক্রমে বেঁচে যাওয়া সাটুরিয়ার ব্যবসায়ী মিজানুর রহমান বলছিলেন তার অভিজ্ঞতার কথা। ঘূর্ণিঝড়ের সময় আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, আমি মসজিদে ছিলাম, আসরের নামাজ পরে মসজিদ থেকে বের হবো, এই সময় এলো গুড়ি গুড়ি বৃষ্টি, বের হইতে পারিনি, তখনই ঘূর্ণিঝড়টা শুরু হলো। 1 মিনিটের ঘূর্ণিঝড়। কি দেখলেন? দেখলাম 1 মিনিটের মধ্যে মনে হলো যে জালানার ফাঁকা দিয়ে, মসজিদের জালানার ফাঁকা দিয়ে মনে হলো যে সবকিছু কালো মেঘের মতো ঘুরতে ঘুরতে চলে যাইতেছে, মানে ওইটুক দেখলাম 1 মিনিট বা 1 মিনিটের কম সময় হবে হয়তো, সব নিয়ে দুপুরের মসজিদে চলে যাচ্ছে। তারপরে আমরা যখন মসজিদে বের হলাম, মসজিদ থেকে বের হওয়ার পর আমি দেখলাম যে সমস্ত আমাদের বাজার বাড়িঘর, মানে মসজিদের পাশেই আমার বাড়ি, সব সমান। তখন মনে হলো যে একমাত্র আমরা যারা মসজিদে আছি 2-4 জন, তারাই জীবিত, আর কেউ মনে হয় জীবিত নাই। তারপরে আমার বাসায় আসলাম, আমাদের বাসায় আসার পর আমার চাচি দাদি এরা সবাই মানে আহত। ঘর বাড়ি তো একদম সমান, সম্পূর্ণ সমান, শুধুমাত্র একটা গোডাউন, খাদ্য গোডাউন, আর হলো মসজিদ, আর একটা বাজারের মাঝখানে একটা দোতলা বিল্ডিং ছিল। এই তিনটা বাদে বাজার, আর পুরা বাজারে একদম সমান লেভেল। ওই সময় তো টিনের সব টিনের স্ট্রাকচার। মাঠে একটা তালাই ভরা ট্রাক ছিল, মানে এই আমার বাসার সামনে মাঠ, ওই মাঠের সাইডে ওই ট্রাকটা একদম উল্টা হয়েছিল, চাকা উপর দিকে আর তালাইটা নিচ দিকে। তার একটু পরে বৃষ্টি শুরু হলো এবং শিলা বৃষ্টি, এবং খুব শীত অনুভব হলো, মনে হলো প্রচুর ঠান্ডা পড়ছে, ঠান্ডা বৃষ্টি। সন্ধ্যার একটু আগ দিয়ে, তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, তখন সব সমান। তার কিছুক্ষণ পরে আমরা লাইট নিয়ে আমরা যারা পোপারের বাইর হইলাম, দেখলাম সব সরে ছিটে আসছে, মানে জিনিসপত্র। 2-3 ঘন্টা পরে আবার ঘুরান দিয়ে এসে দেখি কোনো জিনিসপত্র, কোনো কিছুই নাই, সব মানে নিয়ে গেছে মানুষজন, যে যার লুটপাট হয়েছে। ওই টর্নেডোর পরে অনেক আশ্বাস আসছে, যেমন অনেক তখনকার প্রেসিডেন্ট এই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আসছেন, উনি অনেক আশ্বাস দিয়েছেন। তারপরে তখনকার মেয়র ছিল, ঢাকার মেয়র ছিল আমাদের কর্নেল মালেক সাহেব, উনিও অনেক আশ্বাস দিয়েছেন। তখনকার বিএনপির যে বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া আসছে, উনিও আইসা ত্রাণ সামগ্রী বিতরণ করছে। আর আমরা টর্নেডোর পরে ঘর বাড়ি কিছুই ছিল না, আমাদেরকে ইয়ের তরফ থেকে তাম্বু দেওয়া হয়েছিল, আর্মিরা আইসা সরকারি তরফ থেকে। ওই তাম্বুতে আমরা দীর্ঘদিন বসবাস করছি, কোনো ঘর বাড়ি কিছুই ছিল না। এবং অনুদানও দিছে, অনুদানের মধ্যে খাদ্য অনুদান দিছে, যেমন চাল, গম, এগুলো, চিনি, এরকম টাইপের কিছু দিছে। কিন্তু অন্য যে ভালো কিছু অনুদান সাটুরিয়া উন্নয়নের জন্য, সাটুরিয়া বাজার যে ধ্বংস হয়ে গেল, এই ধ্বংসটা যাতে আবার আমরা দাঁড়াতে পারি, সেই জন্য যে সরকারের কাছ থেকে যে অনুদান আমরা প্রত্যাশা করছিলাম, এই ধরনের কোনো অনুদান আমরা পাইনি, সাটুরিয়াবাসী পাইনি। এখনো প্রত্যাশা করি যে আমরা টর্নেডোর পর থেকে 89 টর্নেডোর পর থেকে আজ পর্যন্ত সাটুরিয়া বাজার মানে ধ্বংসের মধ্যেই রয়েছে। পুনর্গঠনের জন্য সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আমরা পাই নাই। আমরা আশা করি আগামী দিনে আমরা এই উদ্যোগের
মানে একটা পুনর্বাসন অথবা ষাটের বাজার উন্নয়নের একটা দাবি আমরা রাখি। সেই দিনের ভয়াবহতা নিয়ে গান লিখেছিলেন মতিয়ার রহমান। বহুদিন অবধি বিভিন্ন হাট বাজারে গানটি গেয়ে শোনাতেন তিনি। আল্লাহ ঘূর্ণিঝড় দিয়া সকল লোক কারিয়া, সেই ঝড়েতে কত মানুষ জল মরিয়া। আল্লাহ ঘূর্ণিঝড় দিয়া সকল লোক কারিয়া। কালীধর হচ্ছে সাটুরিয়া হইল ঘূর্ণিঝড়, কি হই বলে কি হইল, কোথা থেকে আসলো ঝড়। মানান আলী মরে গেছে, আর মরল উজিরে, হাফেজ আলী মরে গেছে, কান্দে শ্বশুর দানেছে। আল্লাহ ঘূর্ণিঝড় দিয়া। কার্তিক গণেশ মরে গেছে, আরো মরল গোপালে, নন্দা ন্যাংরা মরে গেছে, কিছু খাইজার শিয়ালে। আহমদ চেয়ারম্যান মরে গেছে, আরো মূল্য ঘুতা যে। আহমদ চেয়ারম্যান মরে গেছে, আরো মূল্য ঘুতা যে। রামভিলাদা মরে গেছে, 3 জন থুইছে এক করে। গান্ধী চাচা মরে গেছে, মেয়ালোক মূল্য সুন্দরী। ভাগ্যমতী মরে গেছে, এক জায়গায় হয় বসতি। মাটি কাটা মেয়ালোক মূল্য গমের জন্য আসিয়া। চন্দ্রখালী পুলেন্সে 17 জন ছিল মরিয়া। সরকার হতে মিলিটারি ঘুটাউন দেয় ভাঙ্গিয়া। 3 দিন পরে একজন তাজা, 2 জন মরা, আল্লাহ রাখলো বাঁচিয়া। ক্ষতি বিস্তার হয়েছে যারা, তারা আছে নীরবে, ক্ষয়ক্ষতি হয়নি যার। কারিতাসের ঘরগুলো তার বাড়িতে। জমিন আল্লাহ জমিন পতি তুল, জমিন ছাড়া মানুষের বিছান ধান পাইল। মতি পাগলা কাইন দে বেড়াই, এমন আনার লোকে দেশে। আল্লাহ ঘূর্ণিঝড় দিয়া সকল লোক কারিয়া, সেই ঝড়েতে কত মানুষ জল মরে।